নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাড়িতে যদি একটা বা দুটো মাছের মাথা থাকে, সেটা দিয়ে খুব সহজেই আপনারা কাটা চচ্চড়ি বানিয়ে নিতে পারবেন। কাটা চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা রসুন। মাথায় রাখবেন, এই রান্নায় কিন্তু গোটা রসুনের ব্যবহার হয়। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটা অল্প লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া। এবার খুব ভালোভাবে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলু। খুব ভালো করে এবার পেঁয়াজটা আলুর সাথে মিশিয়ে নেব। এই রান্নাটা যারা এখনো অবধি ট্রাই করেননি, অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। 5 মিনিটের জন্য খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। যারা ঝাল কম খান তারা আপনাদের পরিমাণটা সেই আন্দাজে দেবেন। আলুটা ভালো করে সেদ্ধ হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া মাছের মাথাটা। এবার খুব ভালোভাবে মাছের মাথাটা আলুর সাথে মিশিয়ে নেব। এরকম কাটা চচ্চড়ি থাকলে অনায়াসে 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়। সব কিছু খুব ভালো করে মজে আসলে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে এবার গরম মশলাটাকে মিশিয়ে নেব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।